সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে যাবো একটা রেস্ট্রিতে, আর আমার বান্ধবীর রেস্ট্রি। তো আজকের দিনটা কীভাবে কাটাচ্ছি, কী কী করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। আর আমি কিন্তু এখন চলে এসেছি আমাদের বাড়িতে, আমার নিজের বাড়ি যেটা আমার বাবার বাড়ি, সেখানেই। তো আজকে এখান থেকেই ব্লগটা স্টার্ট করছি। তো চলো। পরিমাণে মেঘ করেছে গাইস, দেখো কি পরিমাণে মেঘ করেছে। সকাল থেকে বাড়িতে কোনো কারেন্ট নেই, কি করা যাবে? মেঘ করেছে এত পরিমাণে, কোনো কারেন্ট নেই বাড়িতে। এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে মা আমার জন্য বানিয়েছে রুটি আর আলু ভাজা, সেটাই এখন আমি খেয়ে নিচ্ছি, কারণ সকালবেলা রুটি খেতে আমার খুবই ভালো লাগে। সো গাইস, দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে রেডি হয়ে গেছি যাওয়ার জন্য, পার্লারে যাব একটু। তো চলো বেরোনো যাক। তো তারপরে বাড়ি থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে অটোও পেয়ে গেছি, আর মাঝখান থেকে আমার বান্ধবীকেও নিয়ে নিয়েছি। চলে এসেছি আমরা পার্লারে। দাদা গেটটা খোলা রাখ ভাই, গেটটা খোলা রাখ। সো গাইস, আমরা এখন যাচ্ছি একটু দোকানে একটা কিছু কিনতে। গাইস দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি মেকআপের দোকানে চলে এসেছি, আর যার হচ্ছে রেস্ট্রি সে সাজুগুজু করছে, একটু পরে আমিও রেডি হব, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এখানে প্যাটিস আনা হয়েছে, প্যাটিস খাবো এখন। আর আমি রেডি হয়ে গেছি অলমোস্ট। সো গাইস দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি রেডি হয়ে গেছি, এখনই কিন্তু আমরা বেরোবো। তো চলো বেরোনো যাক। আর এখন যাব আমরা হাসকালিতে, রেস্ট্রি অফিস যেখানে, সেখানেই যাব। দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ব্রাইড রেডি হয়ে গেছে, আর কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে জানিও। ঠিক আছে, হ্যাঁ ভালো লাগছে। চলে এসেছে। তো দেখতে পাচ্ছ সামনে যে দুটো গাড়ি দাঁড়িয়ে আছে, ওই গাড়ি দুটোই বুক করা হয়েছে, আর আমরা সবাই মিলে এখন রাস্তা ক্রস করছি, আর তারপরে হচ্ছে গাড়িতে উঠবো। আর এদিকে এত গাড়ি ঘোড়া, আমরা রাস্তা ক্রসই করতে পারছি না, তারপরে আমরা গাড়িতে উঠছি এক এক করে। আর যে ব্রাইড সে দেখো ওখানে দাঁড়িয়ে আছে, প্রথমে গেল ওই গাড়িতে, ওর বাড়ির লোকজন আছে তাদের সঙ্গে দেখা করতে। আর গাড়ির দাদা বলছে যে তুমি কোথায় উঠবে, তো আমাকে বলছিল যে তুমি তাহলে সামনে বসো, আমি তাহলে সামনে বসলাম। আর এদিকে দেখতে পাচ্ছ এখন সবাই আস্তে আস্তে গাড়িতে উঠছে, আর তারপরেই আমরা যাব রেজিস্ট্রি অফিসে। গাড়িতে উঠে পড়েছি সবাই, এখন গাড়ি ছাড়বে, আর এখন যাচ্ছি আমরা হাসপাতালে। রূপা কই বসলো? রূপা পেছনে, রূপা তুই কই? পেছনে? ঠিক আছে ঠিক আছে। অপু কই দেখি, এই টাকা। চলে এসছি আমরা রেজিস্ট্রি অফিসে, আর এখানে দুটো গাড়ি এসছে। কিরে এটা হাই তো করলি না তোরা? কিরে এটা হাই কর অ্যাটলিস্ট। তো আমরা যেখান থেকে রেজিস্ট্রি করা হবে ওদের, সেখানটায় চলে এসেছি, আর এই বাড়িটাতেই রেজিস্ট্রি করা হবে। আর দেখতে পাচ্ছ সামনে ভিডিও করছে ও। আর এদিকে দেখো ফ্যান দিয়ে হাওয়া খাচ্ছে, এতটাই গরম পড়েছিল, যেহেতু 2-3 দিন টানা বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার পরে তারপরে রোদ উঠছে, এতটা গরম পড়েছে। আর মেকআপটাও খুব লং লাস্টিং করেছে, অনেকটা টাইম ধরে লং লাস্টিং করেছে, আর দেখতেও কিন্তু ওকে খুবই সুন্দর লাগছিলো। তারপরে এখন সবাইকে প্রণাম করে নিচ্ছে, একটা শুভ কাজে যাচ্ছে, তো সেখানে বড়দের আশীর্বাদ নেওয়া অত্যন্ত প্রয়োজনীয়। আর আমার গলার আওয়াজটা তোমরা শুনে বুঝতেই পারবে যে আমার প্রচুর ঠান্ডা লেগেছে, গলাটা ভেঙেও গেছে। আর ভিডিওটা অনেক দিন ধরে করা রয়েছে, দেওয়া হয়নি, তাই আজকে দিতেই হবে, যার কারণে আমি ভিডিও এডিট করতে বসেছি। আর এখন সবার কাছ থেকে আশীর্বাদ নিয়ে এখন তারপরে ওরা যাবে রেজিস্ট্রি অফিসের ভেতরে। ওই যে গ্রিলটা দেখতে পাচ্ছ, ওখানে একজনদের রেজিস্ট্রি হচ্ছে, তারপরেই ওরা ঢুকবে রেজিস্ট্রিতে। এখন ওদের ডাক এসেছে ভেতরে যাওয়ার, আর এখনই ওদের রেজিস্ট্রি হবে।
তো দেখতে বসে দুজনের কাছে কিন্তু খুবই সুন্দর লাগছে, তো দুজনেই সেম কালারের শাড়ি পাঞ্জাবি পরেছে। আর এদিকে কম্পিউটারে দেখছে যে ওদের নামটা কখন কি আছে। আর তারপরে ওদের সব কিছু অ্যাড্রেস নেওয়ার পরে এখন হচ্ছে সেই মুহূর্তটা যখন ওরা লিগালি হাজব্যান্ড ওয়াইফ হবে। প্রথমে তো ও সই করছে আর এরপরে দাদা সই করবে, আর তারপরে ওরা চিরদিনের মতো এক হয়ে যাবে, লিগালি হাজব্যান্ড ওয়াইফ যেটাকে বলে। আর সবাই এখানে ভিডিও ফটোও তুলছিল, আর এদিকে আমার বান্ধবী গান করছিল নিজের গলায়। আর এখন দাদা সিগনেচার করবে, আর সেটাই উনি বলে দিচ্ছিল। আর এখানে আমি বলছি ডান, কংগ্রাচুলেশনস, তোমার বিয়ে কমপ্লিট। তারপরে যেসব সাক্ষীগুলো আছে, ওর মামা, মেয়ের পক্ষ থেকে মামা টামা যারা এসেছিলো 2-3 জন সাক্ষী, তারা সবাই সিগনেচার করে নিচ্ছে। আর ওদিকে দেখতে পাচ্ছে রূপা কিন্তু শুয়ে শুয়ে গান করছে দরজায় হেলান দিয়ে। আর তারপরে দাদার ফ্যামিলি যারা আছে তারা সবাই সিগনেচার করবে। আর তারপরে ওদের রেজিস্ট্রি কমপ্লিট হয়ে গেছে, আর এখন হবে মালা বদল। আর সেটাই দেখো দুজনে কত মিষ্টি লাগছে, আর দুজনেই কত হ্যাপি দেখতে পাচ্ছে। তো 4-5 বছর রিলেশনশিপ, রেজিস্ট্রি ম্যারেজ হলো কমপ্লিট। তো দুজনকে অনেক কংগ্রাচুলেশন। তো আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসলাম একটা মন্দিরে, মা বিপত্তারিণী মন্দিরে। আর সেখানেই এসে দুজনে প্রণাম করে নিচ্ছে, মায়ের আশীর্বাদ নিয়ে নিচ্ছে। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে ডাইরেক্ট চলে যাব ওদের বাড়িতে, আমার বান্ধবীদের বাড়িতে, যেখানে খাওয়া দাওয়া সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো এদিকে দেখতে পাচ্ছি আমরা কিন্তু চলে এসেছি বাড়ির সামনে, আর এটাই হচ্ছে ওদের। এখানে দেখতে পাচ্ছ সবাই কিন্তু স্প্রাইট খাচ্ছে, এদিকে আমিও নিয়ে নিয়েছি, সবাই স্প্রাইট খাচ্ছে। এখানে টেবিল চেয়ার পাতানো হয়ে গেছে, ক্যামেরাম্যান চলে এসেছে, এরপরে ক্যামেরা ফটোশুট হবে। এদিকে ফটোশুট চলছে আবার আমাদের, ওর বাবা ফটোশুট চলছে এদিকে আমাদের। দেখতে পাচ্ছ সবাই কিন্তু খেতে বসে গেছে, আর একটু পরে আমরাও বসবো খেতে। দেখতে পাচ্ছ আমরা খেতে বসে গেছি, পাবদা মাছ দেওয়া হয়েছে, ডাল দেওয়া হয়েছে, এরপরে মনে হয় কাতলা মাছের কালিয়া আছে।